হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুধ দিয়ে খুব মজার একটা স্প্যানিশ ডেজার্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর স্প্যানিশ ভাষায় এটাকে বলা হয় লেচি ফ্রিতা, ইংলিশে এটাকে বলা হয় ফ্রাইড মিল্ক, আর বাংলায় বলা হয় ভাজা দুধ বা দুধ ভাজা। তো যেটাই হোক না কেন, স্প্যানিশ এই পপুলার ডেজার্টটি খেতে কিন্তু ভীষণ মজার হয়। ডেজার্টটা তৈরি করে নেওয়ার পর আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি এটা কতটা সফট এবং তুলতুলে হয়েছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। খুব সহজে এবং ডিটেলসে ফ্রাইড মিল্কের আজকের এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফ্রাইড মিল্ক তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি 1 কাপের মতো মিল্ক নিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার। এখন এই দুধটার সঙ্গে আমি কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দুধটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর ভেতরে যেন কোনো ধরনের কোনো লাঞ্চ ক্রিয়েট না হয় বা একটা যে দানাদার ভাব থাকে সেটা না থাকে, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর আমি যে পাত্রে দুধের পুডিংটা বসাবো সেই পাত্রে আমি ভালোভাবে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি ঘি না থাকে, ঘির পরিবর্তে আপনারা চাইলে তেল অথবা বাটারও এখানে ব্রাশ করে নিতে পারেন। এরপর চুলাটা অন করে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 3 কাপের মতো লিকুইড মিল্ক। দু টুকরো দারুচিনি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট কমলার অর্ধেকটা চামড়া আমি পাতলা করে কেটে নিয়েছি সেটা। এরপর এখন আমি এতে দিয়ে দিচ্ছি চিনি। আর এখানে আমি 3/4 কাপের মতো চিনি দিয়ে দিলাম। সব কিছু এখন আমি একত্রে একটু ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম লো আঁচে 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে ভালোভাবে জাল করে নিব। আর চেষ্টা করবেন অনবরত নেড়েচেড়ে দিতে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আপনারা চাইলে এখানে কমলার পরিবর্তে লেবুর চামড়াটা ইউজ করতে পারবেন। তবে যেটা ইউজ করেন না কেন খেয়াল রাখবেন যেন কমলা বা লেবুর ভেতরে যে একটা শ্বাস থাকে সেটা যেন চামড়ার সঙ্গে না থাকে। অর্থাৎ এখানে কমলা বা লেবুর সলিড যে চামড়াটা আছে শুধু সেটা ইউজ করতে হবে। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কমলার চামড়া এবং 2 টুকরো দারুচিনি আমি দুধটা থেকে তুলে নিচ্ছি এবং চুলার আঁচটা আমি ইতিমধ্যে লো করে দিয়েছি। আর আমি যে কর্নফ্লাওয়ারের সঙ্গে দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম সেই কর্নফ্লাওয়ার মেশানো দুধটা এখন এই দুধটার সঙ্গে দিয়ে দিব এবং অনবরত এটাকে নেড়েচেড়ে দিব। আর কর্নফ্লাওয়ার মেশানো দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো জমাট বাঁধা শুরু করবে। আপনাদের সেক্ষেত্রে কিন্তু খুব খেয়াল রেখে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার মিশ্রণটা যখন দুধটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে, তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ জাল করে নিলে এটা তৈরি হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখে বুঝতে পাচ্ছেন দুধের এই মিশ্রণটা কিন্তু অনেকটা স্মুথ হয়েছে এবং এর ভিতরে কিন্তু কোনো ধরনের কোনো লাম্পস বা দানা দানা যে একটা ভাব থাকে সেটা কিন্তু নেই। দুধের এই মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। আর আমি যে পাত্রটা আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছিলাম সেই পাত্রে এটাকে ঢেলে দিব। দুধের এই মিশ্রণটা পাত্রে নিয়ে নেওয়ার পর এটাকে আমি একটু ট্যাপ করে দিচ্ছি। এরপর দুধের মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে দুধের এই মিশ্রণটা বের করে নিয়েছি আর এটা পুরোপুরি এখন জমাট বেঁধে গেছে। এখন আমি একটা নাইফ দিয়ে ভালোভাবে এটাকে কেটে নিব।
কেটে নেওয়ার পর দুধের এই মিশ্রণটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবং আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি এটা কতটা ভালোভাবে জমাট বেঁধেছে। এরপর একটা পিস আমি আপনাদেরকে একটু তুলে কাছ থেকে দেখাচ্ছি এটা কতটা সফট এবং তুলতুলে হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এই রেসিপি তৈরিতে কিন্তু আপনাদেরকে অবশ্যই দুধের এই মিশ্রণটা পারফেক্টভাবে জমাট বেঁধে নিতে হবে। এরপর আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এখন আমি 2টার মতো ডিম এখানে ভেঙে নিচ্ছি। ডিম দুটো ভেঙে নেওয়ার পর এখন এগুলোকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। অন্য একটা বোলে আমি প্রায় হাফ কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে এই পুডিংটাকে আমি ময়দাটার সঙ্গে ভালোভাবে গড়িয়ে নিব, তারপর আমি এটাকে ফ্যাটানো ডিমটার সঙ্গে ভালোভাবে গড়িয়ে নিয়ে এগুলোকে তেলে ভেজে নিব। তবে আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে ব্রেড ক্রাম্পের সঙ্গেও এই পুডিংগুলো গড়িয়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিতে পারেন, কেননা ব্রেড ক্রাম্পের সঙ্গে এগুলোকে গড়িয়ে ভেজে নিলে এটা খেতে অনেক বেশি মুচমুচে হয়, আর ময়দা দিয়ে তৈরি করলে এটা কিছুক্ষণ পর অনেকটা নরম হয়ে যায়। এরপর এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলাটা অন করে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তারপর আমি কেটে নেওয়া দুধের পুডিংগুলো তেলটা ছেড়ে দিব। চুলার আঁচটা এখন মিডিয়ামে রেখে কিছুক্ষণ এটাকে আমি ভেজে নিব। একটা পাশ হয়ে গেলে এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখছি, যদি আপনারা ময়দার পরিবর্তে ব্রেড ক্রাম্পে এগুলোকে ভেজে নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে এগুলোকে ফ্যাটানো ডিমটার সঙ্গে গড়িয়ে নিতে হবে, তারপর ব্রেড ক্রাম্পের সঙ্গে গড়িয়ে ভেজে নিতে হবে। এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে আমি তুলে একটা পেপার টাওয়ালের উপর রেখে দিব। এতে করে এর ভেতরে যদি অতিরিক্ত কোনো তেল থাকে পেপার টাওয়াল সেটাকে সোপ করে নেবে। আর এখানে আমি কিছু পুডিং ময়দার সঙ্গে গড়িয়ে ভেজে নিয়েছি এবং কিছু পুডিং এখানে আমি ব্রেড ক্রাম্পের সঙ্গে গড়িয়ে ভেজে নিয়েছি। এখন যে পুডিংটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমি ময়দার সঙ্গে গড়িয়ে ভেজে নিয়েছি, যার কারণে এটা কিন্তু অনেকটা নরম হয়েছে। আর এখন আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু আমি ব্রেড ক্রাম্পের সঙ্গে গড়িয়ে ভেজে নিয়েছি, যার কারণে এটা অনেকটা মুচমুচে হয়েছে। তো আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।